দেখানো সমস্ত জিনিস এখানে। ল্যাকমির যে সিঁদুর বা লিপস্টিকের সেই বক্স, যেটার জন্য আজকের ভিডিও। কালার আমার ভীষণ ফেভারিট। তো হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর নিয়ে চলে এসেছি একদম অন্য ধরনের একটা ভিডিও। সাধারণত আমি এই ধরনের ভিডিও করে থাকি না, তবে আজকে কি মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, শুরু করা যাক। তোমরা অনেকেই জানো হয়তো যে নাইকাতে 18ই জুলাই থেকে এই 27শে জুলাই পর্যন্ত মেবি নাইকা হট পিঙ্ক সেল চলছে। তো ওই সময়ে আমি প্রচুর জিনিস পারচেস করেছি, সেগুলো অনেকগুলোই আনবক্স করা হয়ে গেছে, সেগুলোতে আমি এখন যাচ্ছি না। তবে গতকাল আমার কাছে সব থেকে বড় পার্সেল এসেছে, তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও অনেক কাজে লাগবে আর আমারও ভীষণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি নাইকা একটা এমন অ্যাপ যেটাতে আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারি। আমার এত ভালো লাগে এই প্রোডাক্ট পারচেস করতে, এটা সেটা অনেক কিছু দেখতে বেশ ভালো লাগে। তো চলো আমি আনবক্সটা করি। যখন থেকে এসেছে, মানে গতকাল এসেছে, তখন থেকে আমি ছটফট করছি যে কখন খুলবো। তো অনেক নিজেকে সান্ত্বনা দিয়ে আজকে পর্যন্ত ওয়েট করে গেছি তোমাদের সামনে আনবক্স করবো বলে। তো চলো এবার করা যাক। তো এই হলো সেই বক্স যেটার জন্য আজকের ভিডিও। এত বড় বক্স, আর এর মধ্যে রয়েছে প্রায় ওই 20 থেকে 22টা মতো জিনিস। আমার ঠিক মনে পড়ছে না, আমাকে দেখতে হবে। যাই হোক, এখনই তো খুলবো, তখনই দেখতে পাবে। আর অনেকটা ভারী রয়েছে, তো এবার করে ফেলি, আর ওয়েট করতে পারছি না। প্রত্যেকটা জিনিসেরই আমি ডিটেলস বলবো। হয়তো তোমরা অনেকেই ইউজ করো বা করো না, অনেকে নতুন নতুন জিনিস খুঁজছো, তো তাদের জন্য আর কি। খুলে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি একে একে সবকিছু, মানে ঝুড়ি থেকে বেরোবে আর কি। প্রথমেই যেটা বেরোচ্ছে সেটা, ও একটা কথা বলে দিই, ম্যাক্সিমাম জিনিস রয়েছে মেকআপের, তবে দু একটা জিনিস রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের। তো সেগুলো দিয়ে শুরু করি, সেগুলোই সব থেকে বড় কোটো আর কি। এই যে এটা আমার স্পা ক্রিম। এই কোম্পানিটা সোয়াসার কাফ যেটাকে বলে অ্যাকচুয়ালি, এই কোম্পানির আমি হেয়ার স্ট্রেট করিয়েছিলাম এই কোম্পানির প্রোডাক্ট দিয়ে। তোমরা হয়তো অনেকেই দেখেছিলে আমার হেয়ার, মানে স্ট্রেট হেয়ার। তারপরে আর রাখিনি, সব কেটে সব বাদ দিয়ে দিয়েছি। কিন্তু তখন এই প্রোডাক্টটা দিয়ে আমি স্পা করাতাম, ভীষণ ভালো লেগেছিল আমার এই প্রোডাক্টটা। তারপর থেকে আমি ওইটাই কন্টিনিউ করছি, ভীষণ ভালো। এটা আমি বাড়িতেই স্পা করি, আর কখনো কখনো স্যালনকেও করি, তবে ম্যাক্সিমাম বাড়িতেই করি। এটা ভীষণ ভালো, এটা অনেক ভালো ডিলে পেয়েছিলাম নাইকা পিঙ্ক সেলে, তো কিনে নিয়েছি। এরপরে যেটা, এই দুটোই সব থেকে ভারী আর কি। এটা তো সবাই চেনো, নতুন করে কিছু বলার নেই। আমি শীত, গ্রীষ্ম, বর্ষা এতই ড্রাই স্কিন আমার যে এই বডি লোশন আমার চাই। তো সবসময় আমার কাছে স্টকে থাকেই এটা ওটা। তো এটা ভালো ডিল পেয়েছিলাম, অনেকটা বড় আর অনেকটা কম দামে পেয়ে গেছি, তাই নিয়ে নিয়েছি। এবার আমার সব আসছে মেকআপের জিনিস। ওকে, প্রথমেই যেটা আসছে একটা স্কেচ আইলাইনার। এর মধ্যে ছিল, খুলে পড়লো আর কি। স্কেচ আইলাইনার আমি খুব একটা ইউজ করি না, তবে রাখা তো ভালো। আরও রয়েছে, এটাও একটা কিনে নিয়েছি।
এরপরেই আসছে দুটো নেল পলিশ। একটা হচ্ছে ফেসেস ক্যানাডার ডিপ ব্লু কালার। এই কালারটা আমার নেল পলিশের ক্ষেত্রে ভীষণ ভালো লাগে আর কি, ডিপ ব্লু কালার। তোমাদের কাদের ভালো লাগে এরকম কালার জানি না, কিন্তু আমার এরকম অদ্ভুত কালারই ভালো লাগে। আর একটা হচ্ছে নাইকার নিজস্ব হালকা কালার, এটা বেশ ভালো, একটা নিউড কালার আর কি। এই দুটো। এরপরে যেটা আসছে একগুচ্ছ জিনিস। একটা কাজল। কাজলও আমি বেশি ইউজ করি না, কিন্তু থাকা ভালোই। একটা কাজল, একটা হচ্ছে আইব্রো পেন্সিল, মাথায় ব্রাশও রয়েছে, এই যে আইব্রো পেন্সিল। তারপরে রয়েছে দুটো সুইস বিউটির লিপ লাইনার। এটা আমার খুব কাজে লাগে, এখনও আমি লিপ লাইনার ইউজ করেছি, যেটা হচ্ছে ডার্ক চকলেট শেড নাম্বার 12। আর এই দুটো ডার্ক চকলেট না, অলরেডি দুটো ডার্ক চকলেট রয়েছে আমার কাছে কালার। এই দুটো একটু মেরুন লালচে টাইপের, তো এই দুটো। আর এটা হচ্ছে মেবলিনের মাস্কারা, আলট্রা ভলিউম মাস্কারা। তো মেবলিনের জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে, তবে সবথেকে বেশি মাস্কারা, তারপরে কনসিলার, এগুলো বেশি ভালো লাগে আর কি। তো এটা নিয়েছি। মেবলিনের জিনিস আমার প্রচুর রয়েছে, তাই এইবারে মেবলিনের বেশি নিইনি। তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি। এখানে রয়েছে একটা গার্নিয়ারের মেকআপ রিমুভার। তোমরা কারা এটা ইউজ করো আমি জানি না, আমি এটা করি আর ভীষণ ভালো। এত ভালো মেকআপ রিমুভার এই রেঞ্জের মধ্যে সত্যি পাওয়া যায় না। এটা দারুণ এফেক্টিভ, খুব ভালো, আমি করি এটা। আর একটা রয়েছে আমার সুইস বিউটির ওয়াইপস, ওয়েট ওয়াইপস। এটা বেশ ভালো লাগে আমার, অনেকগুলো থাকে, ভালো লাগে। এর মধ্যে রয়েছে, এবার ল্যাকমির যে জিনিসগুলো আমি বের করব সবগুলোই হচ্ছে ভিটামিন সি সুপার গ্লো। এটা নিউ লঞ্চ করেছে ল্যাকমি। 9 to 5 তো অনেক দিন হলো, এবার 9 to 5 এর অনেক জিনিস আমার কাছে রয়েছে বা ছিল এতদিন, তো ভাবলাম এবার ভিটামিন সি সুপার গ্লোটা ইউজ করা যাক, তাই এটা। তো চলো বের করা যাক। কম্প্যাক্ট পাউডার সবাই চেনো, নতুন করে দেখানোর কিছু নেই, তবে ওই একটু আলাদা রকম। আর এর সাথে যেটা ছিল আর কি, এটা ভীষণ ছোট, বেশি দিন আমার যাবে না এটা। আর এটা আমার ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে এগেইন ল্যাকমির ভিটামিন সি সুপার গ্লো কনসিলার। পুরো ল্যাকমির যে সিঁদুর বা লিপস্টিকের শিশিগুলো হয় সেই সেম একই দেখতে, শুধু এটা কনসিলার। তো অনেক ছোট। এরপরে রয়েছে একটা সুইস বিউটির ম্যাট লিপস্টিক, শেডটা ভীষণ সুন্দর, পরে তোমাদেরকে দেখাবো কি শেড এটা। আর একটা হচ্ছে ল্যাকমির, এটা হচ্ছে কোরাল সেন্স। কোরাল সেন্স আর কোরাল ক্যান্ডি, এই দুটো কালার আমার ভীষণ ফেভারিট। তো এটা আমার কোরাল সেন্স, কোরাল ক্যান্ডি আমার অলরেডি রয়েছে এখন নতুন, তো এটা এই দুটো। আর এটা একটা খুব কিউট জিনিস, এটা আমি কিনিনি, এটা নাইকা থেকে আমাকে মানে সুইস বিউটির তরফ থেকে গিফট দেওয়া হয়েছে একটা লিপস্টিক।
তো চলো এটা খুলে একটু দেখি। অনেক ছোট্ট, তবে গিফট পেতে কার না ভালো লাগে। নায়িকাও আমাকে গিফট দিচ্ছে এতগুলো জিনিস কিনেছি বলে, ভালো। অনেক ছোট্ট, ভীষণ কিউট। এটা লিপস্টিক, এই যে লিকুইড লিপস্টিক, ছোট্ট। অবশ্যই পরবো। এরপরে কি আছে, কতগুলো জিনিস হলো আমি তো গুনলামই না, অনেকগুলো হয়ে গেছে। লাস্টে দেখাবো আবার সব একসাথে। ল্যাকমির ভিটামিন সি সুপার গ্লো ফাউন্ডেশন বা টিন্ট যেটা আর কি সেটা। আর এটা হচ্ছে ল্যাকমির ভিটামিন সি সুপার গ্লো মেকআপ ফিক্সিং স্প্রে যেটা। ওয়েট, এই যে ঢাকনাটা খুলে গেছিল। এই যে স্প্রে, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে, স্পেশালি এই গরমে। তো আর কি জিনিস রয়েছে, এটা হচ্ছে ল্যাকমি 9 to 5 সিসি ক্রিম। এটা আমি সবসময় ইউজ করি, ইভেন এখনও সেটাই ইউজ করেছি। আর এটা আমি এখন বলে না, সেই কলেজ লাইফ থেকে ইউজ করে আসছি, প্রায় অনেক অনেক বছর হয়ে গেছে। আমি পার্সোনালি ফাউন্ডেশন ইউজ করি না, এই সিসি ক্রিম বেবি ক্রিম এগুলোই ইউজ করে থাকি আর কি। তো একটা ফাউন্ডেশন তাও নিয়ে রাখলাম আর কি। আর এটা তো আমি অলওয়েজ ইউজ করি, তো সেটাও নিয়ে নিয়েছি একটা। আর এটা হচ্ছে ল্যাকমির ভিটামিন সি সুপার গ্লো প্রাইমার, মেকআপ প্রাইমার। এটা সব একই ধরনের কৌটো, ভালো। মেনলি এবার আমি একটু প্রোডাক্ট একই ব্র্যান্ডের রাখতে চেষ্টা করেছি ল্যাকমির। জেনারেলি এটা হয় না, আমার যে জিনিসটা যে প্রোডাক্টটা মানে যে ব্র্যান্ডের পছন্দ আমি সেটাই নিয়ে রাখি, এতদিন তাই ছিল। এবার ভাবলাম সবই ল্যাকমি ভিটামিন সি সুপার গ্লো রাখা যাক, তো সেটাই নিয়েছি। এবার আরও একটা জিনিস, আমিও জানি না কি রয়েছে এর মধ্যে। ও, সব থেকে ফেভারিট জিনিস দুটো পড়ে গেল। এই যে এটা হচ্ছে ল্যাকমি 9, এটা হচ্ছে নাইকার নিজস্ব প্রোডাক্ট, নাইকার আইশ্যাডো। আমি সবসময় চেষ্টা করি ছোট ছোট জিনিস কিনতে, খুব একটা বড় আইশ্যাডো প্যালেট বা খুব একটা বড় কিছু পছন্দ করি না, কারণ আমার ক্যারি করতে ভীষণ প্রবলেম হয়। আর আমি সব কিছু ছোট ছোট রাখলে সব কিছু অনেক দূরে যেতে বা কোথাও যেতে সুবিধা হয় ব্যাগে ভরতে। তো এরকম ছোট ছোট জিনিস কিনি, আর এটা আমার বেশ ভালো লেগেছে। এটা আমার ফার্স্ট টাইম। অনেক আইশ্যাডো রয়েছে আমার কাছে, আইশ্যাডো প্যালেট, তো নাইকা থেকে একটা নিলাম। এটা ইউজ করে তোমাদেরকে রিভিউ জানাবো কেমন, মানে দেখতে তো খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে সুইস বিউটির, এটাও একটা দারুণ জিনিস, ভীষণ পছন্দের আমার। তবে এর আগে আমার সব কিছু আলাদা আলাদা করে ছিল, এবার আমি একটা বক্সের মধ্যেই কম্বোভাবে নেওয়ার চেষ্টা করেছি, যাতে আমার যে মেকআপ পাউচ সেটাই জায়গাটা কম লাগে। আমি আগেই বললাম যে আমার সব কিছু ছোট ছোট জিনিস পছন্দ, যে মেকআপ পাউচের সব কিছু আমার রাখা যাবে আর কি, তো তার জন্য আর কি। তো এটা হচ্ছে এই বাঁদিকের, এটা হচ্ছে হাইলাইটার, তারপরে হচ্ছে মিডিলেরটা ব্লাশার, আর এটা হচ্ছে
কন্ট্রোল আমার খুব একটা লাগে না, তবে লাগতেই পারে কোথাও যাওয়ার জন্য, তাই আর কি একসাথে 3টে জিনিস একই জায়গায় একই প্যালেটে, ভীষণ ভালো জিনিস এটা। আর একটা জিনিসই পড়ে রয়েছে, সেটা হচ্ছে এটা মেকআপের জিনিস নয়, তবে আমি রাখি। এটা হচ্ছে ভিএলসিসির গোল্ড ফেসিয়াল কিট। এটা মাঝে মাঝে ইউজ করি, কোথাও অকেশন বা কোথাও যাওয়ার আগে তখন ইউজ করি, এমনিতে ইউজ করি না, তো একটা নিয়ে রেখেছি আর কি। সবই আমার অনেক কম পড়েছে, মানে যার যেটা রেট তার থেকে অনেক বেশি নাইকা পিঙ্ক সেলে অনেক কম পড়েছে, এই জন্য আমি নিজেকে আটকাতে পারিনি। পুরো মেকআপের সব জিনিস কিনে নিয়েছি, তার সাথে আরও আলাদা জিনিস তো কিনেছি। 2 দিন আগে আমার কাছে আরও জিনিস এসেছে, সেগুলো পরে দেখাবো তোমাদেরকে। আজকে যেগুলো এসেছে সেগুলো তোমাদেরকে দেখালাম। এবার আর একটা জিনিসও তোমাদেরকে দেখাই। আমি সব কিছু অর্গানাইজ করে রাখতে পছন্দ করি, যাতে হাত বাড়ালেই সব জিনিস ঠিকঠাক জায়গায় ঠিকঠাক সময় খুঁজে পাই। আর তারই জন্য আমার প্রত্যেকটা জিনিস, সেটা মেকআপ হোক কি স্কিন কেয়ার হোক কি আমার কানের দুল কি হার সেগুলো হোক, সব কিছুই আমি ব্যাগে ব্যাগে রাখতে পছন্দ করি। সব আমার কসমেটিক্স ব্যাগ রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা। তো আমি ভালো করে আলমারি ছেড়ে দেখলাম এই যে নতুন জিনিসগুলো রাখার মতো আমার কাছে কোনো ব্যাগ আর অ্যাভেলেবেল নেই, সব ভর্তি রয়েছে। তাই ভাবলাম আরও একটা নতুন ব্যাগও কিনে নেওয়া যাক, নতুন প্রোডাক্ট নতুন ব্যাগ। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা ব্যাগ অর্ডার করেছি, যেটা এর আগে আমি খুলেছিলাম একবার। তো চলো তোমাদেরকেও দেখাই। পিঙ্ক কালার আমার অলওয়েজ ফেভারিট, তার উপর আবার মেকআপের জিনিসপত্র থাকবে বলে কথা। তো এরকম কিউট একটা ব্যাগ আমি কিনে নিয়েছি। এর মধ্যে আমার এই যে এখন কিনেছি সব নতুন স্টক, সেগুলোই থাকবে আর কি, তার জন্য কিনেছি। তো এগুলো সব এর মধ্যে রেখে তোমাদেরকে দেখাবো। তার আগে পুরো জিনিসটা একবার দেখো কি কি, মানে এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম। ওয়েট, এই হলো তোমাদেরকে আজকের ভিডিওতে দেখানো সমস্ত প্রোডাক্ট, যেগুলো আমি নাইকা থেকে পারচেস করেছিলাম, আর সেগুলো একসাথে এখানে রেখেছি। আমারও ঘুলিয়ে যাচ্ছিল, এত জিনিস একসাথে এসেছে, তাই ভাবলাম তোমাদেরকে এরকমভাবে একসাথে একবার দেখিয়ে দিই। এখানেই সমস্ত কিছু রয়েছে। এছাড়াও আমার কাছে রয়েছে আমার কিউট মেকআপ পাউচ, বা যেটার নাম আমি দিয়েছিলাম ম্যাজিক মেকআপ বক্স। এই ম্যাজিক মেকআপ বক্স নিয়ে আমার একটা ভিডিও আমারই চ্যানেলে রয়েছে, অনেক পুরনো, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেই প্রোডাক্টগুলো হয়তো এখনো পর্যন্ত নেই, পুরো আমি রিফিল করেছি, বারবার করেছি, তবে আমার সেই কিউট ল্যাকমি থেকে পাওয়া এই ব্যাগটা রয়ে গেছে এখনো। আর এখনও আমি এটাকে ইউজ করি, কারণ সাইজটা এত সুন্দর, আমার ক্যারি করতে খুব ভালো লাগে। তাই এর মধ্যে কিন্তু পুরো ভর্তি মেকআপের জিনিস রয়েছে, যেগুলো এতদিন আমি ইউজ করতাম বা করব। এই যেগুলো কিনলাম সেগুলো তো নতুন, সেগুলো তো স্টকে থাকবেই, আর আমার কাছে সব জিনিসই রয়েছে। তো এর ভিডিও আমি আবারও দেবো তোমাদেরকে। অনেক জিনিস এর মধ্যে অ্যাড হয়েছে, যেগুলো আমি আগে করতাম না ইউজ, বা অনেক নতুন নতুন ধরনের জিনিস আরও কিনবো, এখান থেকেও কিছু রিফিল করব এর মধ্যে। যাই হোক, এর ভিডিও আমি একদিন আবার করব। আর তার সাথে সাথে আরও একটা জিনিস দেখাই, খুব মজার একটা ব্যাপার। আমার কাছে মেকআপের সুটকেস রয়েছে, এটা পুরো দেখতে সুটকেস, দেখো ট্রলি। এটাতে আমি মেকআপ রাখি অনেক জিনিস আর কি, মানে যেগুলো আমার এখনও ইউজ করা হয়নি বা এখনও করব বলে ভাবিনি, বা নতুন জিনিস যেগুলো, সেগুলো রয়েছে এর মধ্যে। তো এটার ভিডিও করব। আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, তাই এগুলো আর ডিটেলসে যাচ্ছি না, এর পরের দিন আসবো এগুলো নিয়ে। এর মধ্যে রয়েছে, আর আমার কাছে আরও একটা ব্যাগ রয়েছে, এই যে ওয়াশ ব্যাগ। এর মধ্যেও অনেক মেকআপের জিনিস রয়েছে, স্কিন কেয়ারের জিনিস রয়েছে,
আরও টুকিটাকি জিনিস রয়েছে এর মধ্যে। তো আমি ওই যে বললাম সব কিছু আমি অর্গানাইজ করে রাখতে পছন্দ করি, তাতে আমার খুঁজতে সুবিধা হয়, ভালো লাগে, এই আর কি। আর এরপরে আরও একটা যে জিনিস রয়েছে ভীষণ ভারী, দিস, আমার কাছে আরও একটা বক্স রয়েছে, মানে ব্যাগ, কিন্তু এর মধ্যে কোনো রকমের মেকআপের জিনিস নেই, এর মধ্যে রয়েছে সমস্ত স্কিন কেয়ারের জিনিস। তো এটার ভিডিও আমি করবো একদিন, ভেবেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই। আমার এই ড্রাই স্কিনের জন্য আমি কী কী ইউজ করি বা কতটুকু করতে পারি, বেশি তো সময় থাকে না, ওরই মধ্যে যা করি আর কি হেয়ার আর স্কিনের, তো সেটা দেখাবো। আজকে আপাতত থাক, দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে এত বড় বক্সটা। আমার যখনই স্কিন কেয়ার করতে ইচ্ছা হয় এটাকে আমি বের করি, তারপর আমি দেখাই, মানে করি আর কি, যেটা যেটা আমার নেওয়ার সেগুলো আর কি। তো এইগুলো সেই বক্স। আর আমার নতুন বক্সটা তো দেখালাম, এটা এখন আমি রিফিল করব। এই যে আমার নতুন মেকআপ পাউচে নতুন মেকআপের জিনিসপত্র রাখা কমপ্লিট। এখানে সব কিছু সাইজ মতো হয়ে গেছে। আর এই ছোট্ট পকেটটায় আমি সব কিছু ছোট ছোট জিনিসগুলো রেখেছি, যেমন আইব্রো পেন্সিল, লিপস্টিক, কাজল, এইসব আর কি। আর এখানে নেল পলিশ রাখিনি, নেল পলিশের আলাদা ব্যাগ রয়েছে, সেখানেই রাখবো। তো দেখতেই পেলে কত সুন্দর লাগছে। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই ধরনের ভিডিও তোমাদের কেমন লেগেছে। আমারও নতুন এক্সপিরিয়েন্স, জানি না কেমন করতে পারলাম আর তোমাদের কতটা হেল্প করতে পারলাম। যাই হোক, আমার বেশ ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকন প্রেস করতে একদমই ভুলো না, যাতে করে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে তাহলে আসি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।